আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব। ভারত এবং আমেরিকার সম্পর্ক কেন বর্তমানে এত খারাপ সেটা নিয়ে। আপনারা হয়তোবা অনেকেই ভুলে গেছেন কারণ এটা নিয়ে আলোচনা হচ্ছে না। ২০২৪ সালের মে মাসে ভারত ও ইরান চাবাহার বন্দরের শহীদ বেহেশতি টার্মিনাল উন্নয়ন ও পরিচালনার জন্য একটি ১০ বছরের চুক্তি স্বাক্ষর করেছে, যা মে মাসের ২০৩৪ সাল পর্যন্ত বহাল থাকবে। এই চুক্তি অনুযায়ী ভারতের প্রতিষ্ঠান ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড প্রায় $১২০ মিলিয়ন সরাসরি অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করবে এবং ইরানকে প্রায় $২৫০ মিলিয়ন সমমূল্যের রুপি ঋণ বা ক্রেডিট দেবে। বুঝতে পারছেন? তো মোট ভারত ইরানে বিনিয়োগ করবে $৩৭০ মিলিয়ন, যা বন্দরের আধুনিকীকরণ, যন্ত্রপাতি ক্রয় এবং সংযোগ অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে। এছাড়াও তাদের মধ্যে আরও একটা বিষয় নিয়ে আলোচনা হয় ২০২৫ সালের ৮ই মে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ২০তম ইন্ডিয়া-ইরান জয়েন্ট কমিশন মিটিংয়ে দুই পক্ষ বাণিজ্য, অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য, সংস্কৃতি, বিনিময় ও যোগাযোগ সংক্রান্ত আলোচনার পাশাপাশি সাম্প্রতিক পাহালগাম হামলার প্রেক্ষিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাঠে রিজনাল লেভেল সহযোগিতা নিয়ে তারা আলোচনা করেছে। এখন আমেরিকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে রাশিয়াকে যুদ্ধের জন্য অর্থ সহায়তা দিচ্ছে। এটা ভাই ভোগাস কথা। রাশিয়ার কাছ থেকে আরো বহুত দেশ তেল কিনতেছে। এটা নিয়ে কোনো সমস্যা নাই। ভারতের উপরে মূল খেপার কারণটাই হচ্ছে ভারতের ইরানে ইনভেস্টমেন্ট। যার কারণে সে ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথেই ভারতীয়দের হাতকড়া পরিয়ে ইন্ডিয়া ফেরত পাঠানো, তাদেরকে বিভিন্ন কোম্পানিতে নিষেধাজ্ঞা দেয়া, বর্তমানে ট্যারিফ বাড়ায় দেয়া, এসব কিছু হচ্ছে ইরানে ভারতের ইনভেস্টমেন্টের কারণে। এই জিনিসটা আসলে প্রকাশ করা হচ্ছে না কেন বা প্রকাশ করতে চাচ্ছে না কেন সেটা আমি জানি না। তবে মূল কারণ হচ্ছে এটাই যে ভারত ইরানকে যেভাবে সহযোগিতা করতেছে সেটা যুক্তরাষ্ট্র পছন্দ করতেছে না। এটা হচ্ছে মূল কারণ। তো ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে আমরা এখনো শিশু, আমরা শিশুর জায়গায় থাকতে চাই। বেশি বড় হলে ঝামেলা আছে।